কয়দিন আগে কাজ হচ্ছে? এক সপ্তাহ। বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি ধাওয়াপিকশন সড়ক। আগে থেকেই এটি ছিল ইট বিছানো পথ বা হেরিংবন, কিন্তু সেই ইট তুলে তড়িঘড়ি করে বসানো হয়েছে বালু সিমেন্টের তৈরি নতুন ইট, যদিও তা খুবই নিম্নমানের। 26 দিন পানি এবং শুকানো হলে তাহলে এটা শক্ত হবে। 26 দিন তো বয়স দূরস্থান করছো, ওরা আজকে বানাচ্ছে, কালকে 2 দিন পরে লিয়ে আসছে, বিছাচ্ছে, লিয়ে বিছালে তাহলে যাবে এইটা। গ্রামের মাটির রাস্তাকে ইট বিছানো পথ বা হেরিংবনে রূপান্তরের প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কিন্তু বগুড়ায় ইটের রাস্তার ইট তুলে আবার সেই রাস্তায় ব্লক ইট বসানো হচ্ছে। এই সিসি ব্লকও নিম্নমানের। আগে যে রাস্তা আসলো ওই রাস্তা ভালো আসলো, সব কিছু যাচ্ছিল আসতেছিল, রাত পর্যন্ত যাচ্ছে আসতেছিল, সবই হচ্ছে। এখন কোনটাই যাচ্ছে না। ব্লক তো ইটা নয়, তো ব্লক রোড জায়গা হয় ঠিক করে দিবি, না হলে পুনরায় জায়গা আছে এটা পেরে যায়। নিম্নমানের এই কাজের প্রতিবাদ করায় গ্রামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে। চেয়ারম্যান বলেছে যে ধাওয়াপিকশনের লোকের কপাল ভাগ্য ফিরে দিলাম। তো তখন আমার হাজবেন্ড বলেছে, হ্যাঁ ভাই আপনি কি ভাগ্য ফিরে দিলেন, যে আমাকে আগের ইটাটাই ভালো ছিল, এখনকার যে ইটা দিচ্ছেন এখানে তো গাড়ি উঠতে পারছে না, এমনিতেই তো ভেঙে যাচ্ছে। এ কথা পরিবর্তে আমার স্বামী ধাক্কাধাক্কি করে চেয়ারম্যান সাহেব। এই তো চুরি চামারির কাজ করতেছেন, এই কথা কেন বলছে? চেয়ারম্যান সহ, চেয়ারম্যানের লোকজন সহ তাক পিটিছে। চেয়ারম্যান ধরে যখন লোক মারিচ্ছে তাহলে সেটা কি করবে? এই জন্য ফোন করেনি, তারপরে কাম পাইছে চলে গেল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পাশের ইউনিয়ন গোকুল। এই ইউনিয়নের সরলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের কাজেরও উদ্বোধন করা হয়েছিল। 10 জুনের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও সেই কাজ আর শুরু হয়নি। নথি বলছে 700 ও 300 মিটার দৈর্ঘ্যের দুটি সড়কে সিসি ব্লক দিয়ে হেরিংবন সড়ক নির্মাণের 93,53,000 টাকার কাজ পায় পুনম এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জেলা আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর। তবে কাজটি করছেন এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান নিজেই। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় শহীদুল নামে এক ব্যক্তিকে মারধর করার কথাও স্বীকার করেন তিনি। আমার সামনে করছে চোর, সরকারের চোরেরা হচ্ছে এই সোনা তুলে নিয়ে যায়, তামা দিচ্ছে চোরেরা, বলছে চোর, সরকারের চোরেরা। কেন বলছে? হ্যাঁ, কেন বলছে? বলছে হচ্ছে যে ইটে পরে আসতো, নষ্ট রাস্তা আসতো, ওটা বলে খারাপ হচ্ছে, বলে হেরিং বলে খারাপ। আপনি যে রাস্তা দিয়ে আসছেন তার চেয়ে ভালো রাস্তা ছিল তো। কোনটা? মাটির রাস্তার প্রকল্প ইটের রাস্তায় করা নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজ শুরুর আগের কিছু ছবি দেখিয়ে সড়কটি মাটির ছিল বলে দাবি করেন তিনি। ওগুলো আমাকে জানা আছে, যারা ভোট দেয়নি তারাই লাপাতি। যাচাই করে দেখা যায় ছবিগুলো এরুলিয়ার নয়, বরং এগুলো পাশের গোকুল ইউনিয়নের সরলপুর এলাকার ছবি, যে সড়কের কাজ এখনো শুরুই হয়নি। সদর উপজেলার ক্ষিদ্রধামা মধ্যপাড়া এলাকায় গিয়ে দেখা যায় আরও ভয়াবহ চিত্র। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেবে যাচ্ছে সড়ক, কোথাও গাইডওয়াল নেই, ড্রেনে দেয়া হয়নি কোনো ঢালাই। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। সরকার এতগুলো টাকা দিচ্ছে কিসের জন্য? আমার কারণ তাই নেওয়ার জন্য 1 ইঞ্চি করে দিচ্ছে সেই ঢালাইগুলো, দিয়ে সাথে সাথে চলে যাচ্ছে ভেঙে দিয়ে। 6 ইঞ্চি ঢালাই না দিয়ে 3 ইঞ্চি ঢালাই দেয় নাই, সোলিং তো দেয় নাই, 3 ইঞ্চি ঢালাইও দেয় নাই। একই টেন্ডারের আওতায় সদরের শেখেরকোলা ইউনিয়নে চলা আরও 2 সড়কের কাজ শেষ হতে না হতেই ধসে পড়ছে সেগুলোর ইট। নথি বলছে 1,61,42,000 টাকার এই 3টি কাজ পেয়েছে লিলি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বাস্তবে কাজটি করছেন বিএনপি নেতা রেজাউল করিম। নিম্নমানের কাজের কথা স্বীকার করে তিনি জানান, ভুলগুলো সংশোধন করা হচ্ছে। কাজের ত্রুটি হতেই পারে, মানে বর্ষার কারণে আপনি এদিনটা মনে করেন যে পানির কারণে হয়ে যাচ্ছে আর কি, পড়ে যাচ্ছে, সেটা আবার মানে পুনরায় মানে আমরা ঠিক করে দিচ্ছি। মাঠে এমন নানা অনিয়ম আর অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা কিছুই জানেন না। এখনো আমরা ফাইনাল বিল দেইনি, ঠিকাদারের সাথে কথা বলে যদি এরকম কোনো থাকে তাহলে আমরা একটু সংশোধনপূর্বক আমরা বিল সার করব। স্থানীয় সরকার আইন 2009-এর 34 ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যরা এমন লাভজনক কাজে যুক্ত হতে পারেন না, অথচ
আওয়ামী লীগ নেতার লাইসেন্সে পাওয়া নিজ এলাকার কাজ প্রকাশ্যেই করছেন ইউপি চেয়ারম্যান নিজেই। আর একের পর এক অভিযোগ, চোখের সামনে দৃশ্যমান অনিয়ম, এমনকি মাঠের বাস্তবতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ।